কিন্তু তুই এলি কোত্থেকে সেটা তো বল। তুমি তো দেখি সবই ভুলে গেছো মা। তোমায় বললাম তো তখন যে রাজপুত্তরের সঙ্গে এসেছি। রাজপুত্তর আমাকে বাজিকরের কাছ থেকে 3 কড়ি দিয়ে তোমার জন্য কিনে এনেছে গো। রাজপুত্তর তোমায় বড্ড ভালোবাসে। তাই? তুই কি করে জানলি? আমি যে তার চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি গো। দেখেছি তোমার কথা মনে করতেই তার চোখ দুটো কেমন উজ্জ্বল হয়ে ওঠে। তুমি তো কত কথা জিজ্ঞেস করলে, আমি তোমায় কটা কথা জিজ্ঞেস করি। কর। তুমি আমায় কেন চেয়েছিলে মা? এই পাতার কুটিরে আমি যে বড় একা রে, কেউ নেই যার সাথে দুটো মনের কথা বলব। তাই ভেবেছিলাম যদি কোনো সাথী পাই, কিন্তু কিন্তু কি মা? যা চেয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি পেলাম। চেয়েছিলাম সাথী, পেলাম কোল জোড়া ছেলে। ছেলে ছেলে করছো, অথচ ছেলের খিদে তেষ্টার দিকে তো তোমার খেয়ালই নেই। কেমন মা তুমি? আরে তোর খুব খিদে পেয়েছে তাই না রে? সত্যিই তো মুখ চোখ কেমন শুকিয়ে গেছে। তুই একটু দাঁড়া বাবা, একটু সবর কর। ওবেলা কটা মিষ্টি তৈরি করেছিলাম, তুই দাঁড়া, আমি আনছি। এই নে খা, খেয়ে বল দেখি কেমন লাগলো। কিরে ভালো? হ্যাঁ খুব ভালো। আমি সবকটা মিষ্টি কপা কাপ খাবো। মানুষে মানুষে কত পার্থক্য। সাগরিকা আমার আনা হাড় ছুঁড়ে ফেলে দিল, আর সুধা এত সহজে আপন করে নিল এই বাদরটাকে। যুবরাজ, আপনি আপনি এখানে? আর এসেছেন যখন ডাকেননি কেন? ডাকতে মন চায়নি সুধা। আমি তোমার আর ওই বাদরের কাণ্ড কারখানা দেখছিলাম। ওকে বাদর বলবেন না, ও আমার ছেলে, আমার 3 কড়ি। আশ্চর্য, ওকে যে আমি 3টে কড়ি দিয়েই কিনে এনেছি, তা তুমি জানলে কি করে? কি বলি এখন যুবরাজকে? 3 করেছে আমার সঙ্গে কথা বলে, সেটা তো যুবরাজকে বলতে পারবো না। তুই কথাও বলতে পারিস? পারি তো, তবে শুধু মায়ের সঙ্গে। তাই? সুধা, কি ভাবছো? কিছু না, আমার এই নামটা পছন্দ হয়েছিল তাই দিলাম। তবে আপনার এই উপহারে আমি খুব খুশি হয়েছি যুবরাজ। সেটাই তো দেখছি আর অবাক হচ্ছি। জানো, আমি প্রবাল দ্বীপ থেকে এক দুর্মূল্য প্রবালের গয়না এনেছি সাগরিকার ফরমাইশ মতো, কিন্তু সেটা সে ছুঁড়ে ফেলে দিল। সে বলল সেই হার নাকি দাসীরাও পরে না। নানা কথা বলে আমায় অপমান করলো। অথচ তুমি মাত্র 3টে কড়ি দিয়ে আনা একটা সামান্য বাদরকে ছেলে বলে নিজের বুকে টেনে নিলে। সত্যি তোমার তুলনা নেই সুধা। এখানে এসে তোমাকে দেখার পর আজ আর আমার প্রাসাদে ফিরে যেতে ইচ্ছে করছে না।
আজ আমি তোমার কাছেই থাকবো। এর চেয়ে ভালো আর কিছু হয় না যুবরাজ। কিন্তু কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি কিচ্ছু খাননি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার খাবার আয়োজন করছি। আসুন, বসুন। তোমাকে যত দেখি তত অবাক হই। মহারাজ, আপনি প্রহরী পাঠিয়ে যুবরাজকে ডাকতে পাঠিয়েছেন? হ্যাঁ মা সাগরিকা, প্রবাল দ্বীপ থেকে কুমার ফিরেছে, অথচ ওর ওখানকার কাজের অভিজ্ঞতার কথা কিছুই জানা হয়নি। বাঁধের কাজ কেমন হলো, ওখানকার প্রজাদের অভাব অভিযোগ আর কিছু আছে কিনা, এইসব জানার জন্যই আমি কুমারকে ডেকেছিলাম। তা কুমার কোথায়? ওকে তো দেখছি না। যুবরাজ, উনি কি আর আমার কাছে থাকেন মহারাজ? দুটো কথা বলার ওনার সময় নেই আমার সাথে। উনি নিশ্চয়ই আবার ওই সুধার কুটিরেই গেছেন। বাবা, সকালে এত কাণ্ড হওয়ার পর কুমার আবার সেখানে? না না, সামন্তকে আমি এখনই। না মহারাজ, আপনি আর ওনাকে কতবার ডেকে আনবেন, আর কতবারই বা কাজের সূত্রে ওনাকে বাইরে পাঠাবেন? সুধা ঠিক যুবরাজকে নিজের কাছে ডেকে নেবে। তাছাড়া সুধা তো একা নয়, ওর সাথে আরেকজনও আছে। তিনিও চান না যুবরাজ আমার সঙ্গে থাকুন, তাই তিনি সুধার সঙ্গে হাত মিলিয়েছেন। তুমি কার কথা বলছো মা? মার্জনা করবেন মহারাজ, আমি গুরুদেবের কথা বলছি। গুরুদেব? হ্যাঁ মহারাজ, আজকে তো আপনি নিজেই দেখলেন মন্দিরে কিভাবে আপনার একটাও কথা শুনলেন না, কিভাবে সুধার পক্ষ নিলেন। শুধু তাই নয় মহারাজ, যুবরাজকে উস্কে দিয়ে জোর করে সুধাকে দিয়ে উনি ঠিক আচার পালন করালেন। আর আজকে তো প্রথম নয়, এর আগে উনি বারবার সুধার পক্ষ নিয়েছেন আর আমার বিপক্ষে গেছেন। জানি না মহারাজ, আমার মন বলছে এর পেছনে ওনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? কি উদ্দেশ্য মা সাগরিকা? হ্যাঁ মহারাজ, আপনাকে অমান্য করার পিছনে ওনার একটাই উদ্দেশ্য আছে, এই রাজ ক্ষমতা দখল করা। এ তুমি কি বলছো মা সাগরিকা? মহারাজ, একটু তলিয়ে ভাবলেই আপনি বুঝবেন যে আমি খুব একটা ভুল কিছু বলছি না। কে নিয়ে এলো ওকে? আমি আপনি? আমি মনে করি সামন্তকের জন্য আচার পালন করার যোগ্যতা একমাত্র সুধা মায়েরই আছে। মহারাজ, সুধা তো সামন্তকের স্ত্রী, সুতরাং সেই অর্থে আপনার রাজ পরিবারেরই একজন। আমার মতে এদের উভয়েরই আচার পালন করা বিধেয়। এমনিতেই উনি নিজে বিদ্রোহী হয়ে উঠেছেন, আর এখন তো সুধার সাহায্যে যুবরাজকেও আপনার বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন। কে বলতে পারে ক্ষমতার লোভে উনি যুবরাজের কোনো ক্ষতি করে দেবেন না? মহারাজ, আপনারা ওনাকে শ্রদ্ধা করেন, তাই হয়তো আমার কথা বিশ্বাস নাও হতে পারে আপনার, কিন্তু কেন জানি না আমার মন বলছে উনি কোনো না কোনো একটা গোলমাল করতে চলেছেন। আমি তাই আপনাকে সাবধান করে দিলাম মহারাজ, গুরুদেবের ব্যাপারে আপনি সতর্ক হন। গুরুদেব? ক্ষমতার জন্য উনি এত নিচে নামছেন? ব্যাস, রাজার মনে সন্দেহের বীজ বুনে দিলাম। এবার শুধু এই বীজ থেকে মহিরুহ হওয়ার অপেক্ষা।
তারপরেই তোমার কাল ঘনিয়ে আসবে গুরুদেব। আজ ঘরে তেমন কিছু ছিল না, তাই আজ আমার হাতের এই শাক আর ভাত খেয়ে নিন। পরে একদিন আমি পঞ্চপদ রেঁধে খাওয়াবো। পঞ্চপদের ওপর আমার টান নেই সুধা। ও খাবার খেতে খেতে আমার মুখে অরুচি ধরে গেছে। প্রতিদিন রাজবাড়ির হেসেলে 100 উনুন জ্বলে, 100 রান্নার ঠাকুর 100 রকম পদ রান্না করে। ও খাবারে বড্ড বেশি জাঁকজমক। তোমার এই সাধারণ শাক ভাতের মতো তাতে আপনজনের ছোঁয়া নেই, শান্তি নেই। তাই এই খাবারই আমার কাছে অমৃত। আপনি অনেক বড় মনের মানুষ যুবরাজ, তাই আমার মতো অভাগিনীকে সব সময় এত সম্মান দেন। নিন, খান। যুবরাজ, আপনি খান, আমি আসছি। কি হয়েছে? আমাকে ডাকছিস কেন? দেখছিস না যুবরাজ খাচ্ছেন। ডাকছি কি আর সাথে? তোমার কাছে একটা জিনিস জানার ছিল। বল, কি বলবি? আচ্ছা মা, এই যে যুবরাজকে এত যত্ন আত্তি করে খেতে দিলে, যুবরাজ আমার কি হয়? তোর কে হয়? তোর বাবা হয়। তা বাবাকে খেতে দিয়ে তুমি জল দিতে ভুলে গেলে? এই বাবা, আমি তো একেবারে ভুলেই গেছি। খেতে দিয়েছি, কিন্তু আসল জিনিসটাই দিতে ভুলে গেছি। সুধার গলা না? কার সাথে কথা বলছে ও? দাঁড়া, আমি দিচ্ছি। মা, কি আবার কি হলো? জল আমি দিচ্ছি, তুমি বড় পাখার বাতাস করো। আচ্ছা। বাবা, তুই তো দেখছি খুব কাজের ছেলে। হ্যাঁ, ছেলের আমার সব দিকে নজর। সুধা, বাইরে তুমি কার সাথে কথা বলছিলে? ওই একজন এসেছিল। কে এসেছিল? ওই যে সবজি সবজি বিক্রি করতে এসেছিল। ও, আপনি খান। এই ছেলে যে কথা বলতে পারে, সে কথা সবাইকে বলতে বারণ করেছে। তাই আপনাকে বারবার আমায় মিথ্যে কথা বলতে হচ্ছে যুবরাজ। আমাকে আপনি মাফ করবেন। জাদুকর,
আপনি কোথায় জাদুকর? দেখা দিন। রাজকন্যে, জাদুকর, আমি তো সর্বদা তোমার পাশেই আছি। জাদুকর, আমাকে জাদু আয়নায় দেখান তো। এখন সামন্তক কোথায়? যথা আজ্ঞা রাজকন্যে। সামন্তকের বর্তমান অবস্থান প্রকট করো। সামন্তককে তো কিছুতেই গেওমেটার কাছে যাওয়া থেকে আটকানো যাচ্ছে না। যেভাবে হোক প্রমাণ করতেই হবে যে এই সুধা অপয়া। যেভাবেই হোক প্রমাণ করতে হবে যে সামন্তক সুধার সঙ্গে থাকলে ওর বধ অবধারিত। তাহলে আর দেরি কেন সাগরিকা? যাও, এখনই গিয়ে রাজার কানে এই খবরটা পৌঁছে দাও। সামন্তকের এই বাড়াবাড়ি বন্ধ হওয়া দরকার। সে ব্যবস্থা আমি ইতিমধ্যেই করেছি জাদুকর, কিন্তু এতে হবে না। অন্য একটা চাল চালতে হবে। কি চাল? আপনাকে একটা কাজ করতে হবে জাদুকর। কি পারবেন তো জাদুকর? পারবো রাজকন্যে, তবে তোমার জুড়ি মেলা ভার। এই নে। এই নে, হাত মুছে নে। নি আজ বড় তৃপ্তি করে খেলাম সুধা। এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবেন। আসুন। যদি এভাবেই তোমার সাথে থাকতে পারতাম। জানি না সুধা, কোনোদিনও তোমাকে তোমার যোগ্য সম্মান দিয়ে প্রাসাদের অন্দরে নিয়ে যেতে পারবো কিনা। আমি তো আপনার কাছে প্রাসাদের সুখ চাইনি যুবরাজ। আজ অবধি আপনি আমাকে যা দিয়েছেন আমি মনে করি তা আমার পরম পাওয়া। আমার আর কিচ্ছু চাই না। বড় হ প্রদীপের শিখা, বড় হ।
ছুঁয়ে ফেল পাতার কুটিরের চালা, ধ্বংস করে দে সবকিছু। তোর করাল মূর্তি দেখা অগ্নিশিখা। দেখা। এ কি ধরেনের ঘরে আগুন? আগুন! যুবরাজ, যুবরাজ, আগুন! যুবরাজ, আগুন!